আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমি এই ভিডিওতে কি দেখাবো। তো ঠিক আছে, আমি আপনাদেরকে বলেই দেই যে আমি এই ভিডিওতে কি দেখাবো। আজকের এই ভিডিওতে আমি মোবাইল ফোনে দুইটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, যে কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবে। আর এই কাজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। তো আমি গেলাম। তো যাওয়ার পরে যে উপরে দেখেন আপনাদের লোগো চিহ্ন থাকবে এখানে। এটা হচ্ছে আমার লোগো চিহ্ন। তো আপনারা এই লোগোতে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন প্রথমেই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই অপশনটি আসবে। তো এখানে সাইডে দেখেন ম্যানেজ এবং ওভারভিউ, এইখানে ম্যানেজে ক্লিক করবেন। তো আমি করলাম। করার পরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন ইনস্টলেড, এইখানে ক্লিক করে আপনি এই যে এখানে এই অপশনটি আসবে। তো এখানে নট ইনস্টলেড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই অ্যাপসগুলো চলে আসবে। তো আপনারা হয়তো ভাবতেছেন যে অ্যাপসগুলো এখানে কেন। বন্ধুরা, সাধারণত আমাদের কোনো অ্যাপ্লিকেশন দরকার হলে আমরা সোজা প্লে স্টোরে যাই, তারপর ডাউনলোড করি, ইনস্টল করি এবং প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা আবার আনইনস্টল করে দিই, অর্থাৎ ডিলিট করি। আমরা হয়তো ভাবি অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গেছে, কিন্তু না, অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ডিলিট হয়নি। এখানে সব জমা হয়ে আছে, যার কারণে আমাদের ফোনের উপর আলাদা চাপ পড়ে। আর এই চাপের কারণে অনেক সময় আমাদের ফোন গরম হয়, স্লো হয় এবং পরবর্তীতে আমাদের ফোন হ্যাং করে। আর তাই আমি আপনাদেরকে বলবো এইখানে থাকা অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিবেন, এতে করে আপনার ফোন অনেক সেফ থাকবে। তো বন্ধুরা, এগুলো ডিলিট করার জন্য আপনারা সবগুলো মার্ক করবেন। তারপর এই যে উপরে দেখেন ডিলিট চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন রিমুভ অ্যান্ড ক্যান্সেল, এখানে রিমুভে চাপ দিবেন, সব ডিলিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে সব ডিলিট করবেন। তো বন্ধুরা, এবারে আমি দ্বিতীয় কাজটি দেখাবো। তো সেজন্য আমরা ক্রোমে যাব। তো আমি গেলাম। তো এখানে আসার পরে যে উপরে দেখেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন একদম 3 নম্বরে দেখেন হিস্ট্রি নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো বন্ধুরা দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। আমরা প্রতিদিন ক্রোমে যাই, তারপর আমাদের কাজ করি, অথবা আমাদের কাজের জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, তারপর কাজ শেষ করে আমরা বের হয়ে আসি। কিন্তু আমরা যে কাজগুলো করলাম সব কিছুর লিঙ্ক এখানে জমা হয়ে আছে, যার কারণে আমাদের ফোনের উপর ওই একই সমস্যা হয়, ফোন স্লো কাজ করে, ফোন গরম হয়, আবার অনেক সময় হ্যাং করে। সেজন্য বন্ধুরা এই লিঙ্কগুলো সবসময় ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, এগুলো ডিলিট করার জন্য এই যে সাইডে দেখেন ক্রস চিহ্ন, এখানে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে আমি একবারে ডিলিট করব, তাহলে যে কোনো একটার উপর চাপ দিয়ে ধরবেন, তারপর সবগুলো মার্ক করবেন। তারপরে যে উপরে দেখেন ডিলিট চিহ্ন, এখানে ক্লিক করবেন। এই দেখেন ডিলিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে ডিলিট করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।